বাহিরে যে ঠান্ডা, এর মধ্যে লোভ টাও করছে পিঠা খাওয়ার জন্য। আসলে লোভে কি বোঝে শীত আর গরম? যে ঠান্ডা পড়তেছে আস্তে আস্তে, যেভাবে বাড়তেছে, মনে হচ্ছে শীতে হরলিক্স কিংবা কমপ্ল্যান খাচ্ছে। আর নাহলে এত বাড়ে কিভাবে? যাই হোক, লোভ যখন টাও করে, পিঠা তো বানাতেই হবে, সে কম্বলের নিচে হোক আর খেতা মুড়ে দিয়ে হোক। তাই ঝটপট তৈরি করে ফেললাম দুধ পুলি পিঠা। পিঠাগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে। চলুন তৈরি করে ফেলি। কড়াইয়ে হাফ কাপ মতো পানি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। পানিটা ফুটে উঠলেই দিয়ে দিলাম 2 চামচ মতো চালের গুঁড়া, 1 চামচ ময়দা। ময়দাটা অবশ্যই দিবেন, এতে করে পিঠাটা একদম সফট থাকবে, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। এবার চুলাটা একদম লো করে দিয়ে নেড়ে চেড়ে আটাগুলো সেদ্ধ করে নেব। এই আটা সিদ্ধ যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে, ভেঙেও যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এবার মথে নেব। আমি আটাটা মথে নিয়েছি, একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি। আমি 4টা ভাগ করে নিয়েছি। 4টা ভাগ থেকে একটা ভাগ নিয়ে আমি একটা রুটি বেলে নেব। আরও একটু মথে নিচ্ছি। মথা যত সুন্দর হবে পিঠাগুলো ততটা সফট হবে। একটু ময়দা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আমি। আমার একটা রুটি বেলা হয়ে গেছে। রুটিটা সাধারণ খাওয়ার রুটির থেকে একটু পুরু হবে। আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো রুটি একইভাবে আমি বেলে নিচ্ছি এক এক করে। রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এরকমের একটা কৌটোর মুখ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি গোল গোল করে শেপ করে কেটে নেব। আমি একসাথে সবগুলোই কেটে নেব। এক এক করে আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি। এই পিঠার পুর হিসেবে আমি ব্যবহার করেছি চিনি এবং নারকেল দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। একটা কড়াই একটু চিনি এবং নারকেল হালকা একটু আগুনের তাপে জাল করে নিয়েছি। একটু শুকনো হয়ে এলে নামিয়ে নিয়েছি। সবগুলো কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা করে নেব আর এর মধ্যে নারকেল চিনির পুর দিয়ে ভালোভাবে লক করে দেব। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, নয়তো দুধের মধ্যে দিলে মুখটা খুলে যাবে। আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নেব। এত অল্প পরিমাণ আটায় অনেকগুলো পিঠাই হয়েছে মাশাআল্লাহ। মুখটা ভালোভাবে লক করে দিচ্ছি আমি। একটু দেখার সৌন্দর্যের জন্য এভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে দিলাম। এক এক করে একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। বেশ অনেকগুলো পিঠা হয়েছে আলহামদুলিল্লাহ। পিঠা তো বানিয়ে নিলাম, চলুন এবার রান্না করতে চলে যাই। কড়াইয়ে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, তাতে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টা এলাচ, মুখ ফাটিয়ে দিয়েছি। এবার এই দুধ ফুটে উঠলেই দিয়ে দেব পিঠাগুলো। পিঠাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করা যাবে না। আলতো হাতে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার ওয়েট করব পিঠাগুলো ভেসে ওঠা পর্যন্ত।
পিঠাগুলো নিজে থেকেই ভেসে উঠবে, একটু খেয়াল করলেই দেখবেন এক এক করে পিঠাগুলো ভেসে উঠছে। যদি মনে হয় নিচ থেকে লেগে যেতে পারে তাহলে কড়াইয়ের হাতাটা ধরে এভাবে নাড়া দিয়ে দিতে পারেন। যখন পিঠাগুলো ভেসে উঠবে তখন খুন্তি দিয়ে যত ইচ্ছা নাড়তে পারেন, আর ভাঙার ভয় নেই। মিষ্টির ব্যালেন্স করার জন্য দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, 1/4 চা চামচের মতো। একটা মিষ্টি সুগন্ধের জন্য দিয়ে দেব পোলাওয়ের পাতা বা পায়েস পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে নেড়ে চেড়ে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। পিঠাগুলোর আটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, পিঠাগুলো রান্না করতে বেশি সময় লাগে না। এ পর্যায়ে চুলাটা অফ করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো গুড়, মিষ্টি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চুলাটা অফ করে আমি গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনেক সময় গুড় খারাপ হলে দুধটা ফেটে যায়, তাই চুলাটা অফ করেই দিয়ে নিয়েছি। এবার আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ব্যাস, পিঠা রেডি একদম। এবার ঠান্ডা হওয়ার অপেক্ষা। দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, একটা পিঠাও ভেঙে যায়নি এবং শক্তও হয়ে যায়নি। চলুন এবার খেতার নিচে বসে খেয়ে নেই। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। খুবই মজার একটা পিঠা। লোভ তো আর শীত মানে না, লোভ শুধু এই শীতে ট্যাও ট্যাও করে পিঠা খাওয়ার জন্যে। কে কে খাবেন চলে আসুন। আমার পিঠা একদম রেডি। আমি কয়েকটা কিশমিশ দিয়ে নিচ্ছি উপর থেকে। ব্যাস, চলুন একটা কেটে দেখাই কতটা সফট হয়েছে। ঠান্ডা হলেও পিঠাগুলো একদম শক্ত হবে না। খুবই মজার পিঠা। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।